عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, সন্তান ডেলিভারি হয়ে যাক, তোমার যদি কোনো আশঙ্কায় সন্তান নিয়ে আসতে করে তুমি কোনো টেনশন করবে না। তুমি আস্তে করে দরিয়ায় বাক্সবন্দি করে সন্তানকে দরিয়ায় ভাসায় দিবা। ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, কোনো চিন্তা নাই, তোমার সন্তানকে নিরাপদে আমি তোমার কোলে আবার উঠাইয়া দেব। সন্তান হলো ছেলে, সেই সন্তানটা জান্নাত থেকে কাঠের বাক্সে পাঠানো হলো। সেই কাঠের বাক্সে প্রস্তুত করে তখন যখন তাকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো, দরিয়ায় ভাসতে 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 সেই কাঠের বাক্স গিয়ে এমন জায়গায় গিয়ে ভিড় জমালো, এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় রাজরানী ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের জন্য ঘাটে গোসল করার জন্য ঘাটে নামেন, সেই ঘাটে গিয়ে জমা হলো। যখন তিনি দেখতে পেলেন সুন্দর একটা কাঠের বাক্স, কর্মচারীদেরকে ডাক দিয়ে বলেন, দেখো তো এটার মধ্যে কি আছে। সবাই কাছে যায়, কেউ খুলতে পারে না, এর মুখটা অটোমেটিক লাগানো, কেউ খুলতে পারে না, চেষ্টা করেও খুলতে পারছিল না। কিন্তু আসিয়া যখন নিজে হাতটা দিলেন সঙ্গে সঙ্গে খুলে গেল। দেখতে পেলেন ফুটফুটে বাচ্চা হাত পা নড়াচড়া করছে, যেন আকাশের চাঁদ ধরা পড়েছে। সন্তানটা কোলের মধ্যে নিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার অনেকগুলো মেয়ে আছে, একটা ছেলে সন্তানও নাই, এই সন্তানকে দরিয়ায় কুড়ে পেলাম, এই সন্তানকেই রাজ দরবারে বড় করব। আল্লাহ কয়, ঠিক আছে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে যখন রাজ দরবারের প্রধান ফটক দিয়ে যখন ঢুকতেছিলেন, ফেরাউন সামনে দাঁড়ানো, বলতেছে, ওরে আসিয়া, গোসল করতে গেলে একা গোসল করলা ঠিক, ভালো কথা, সাথে আবার বাচ্চা কেন, এই সন্তানটা কার? এবার বলতেছেন, আমার স্বামী গো, দেখেন সন্তানটার চেহারার দিকে তাকান, কুররাত আইনিল লি ওয়া লাক, আমার চক্ষু আপনার চক্ষু, আমার কলিজা আপনার কলিজা ভরায়া দিবে এমন সুন্দর ফুটফুটে চেহারার দিকে একটু তাকায় দেখেন। বারবার ফেরাউন মনে মনে তাকায়, বারবার তাকায়, মনে মনে চিন্তা করে, 40,000 শিশু হত্যা করলাম যে শিশুর ভয়ে, আমার মনে হয় সেই শিশু আমার ঘরে। কি কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? এই সন্তানটা নিয়ে ফেরাউনের হেডেক বেড়ে গেল। আসিয়া বলছেন, না আপনি কি চিন্তা করছেন? এবার বলতেছেন, না আমি কিছু চিন্তা করি না, তবে হ্যাঁ আমি আইন পাশ করেছিলাম ছেলের সন্তান জীবিত রাখা যাবে না, এই সন্তান জীবিত রাখলে তো আমাকে মানুষ খারাপ বলবে, আমি আইন পাশ করলাম, আমি আইন লঙ্ঘন করলাম। আমার বন্ধুগণ, আসিয়া বলছেন, আমার স্বামী গো, যত কিছুই বলেন না কেন, এই জায়গা আপনার আইন লঙ্ঘন করতেই হবে। কি কথা বোঝেন নাই? নেতা যত বড় হোক না কেন, বইয়ের কাছে কাইত, বইয়ের কাছে হুজুর যত বড় হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত নাম্বার হুজুর আমার জানা আছে, যাও। আমার ভাইয়েরা,